এখন থেকে আপনাকে আর কোনো আলাদাভাবে রিলস ভিডিও তৈরি করা লাগবে না। বিকজ আপনার ফেসবুকে যদি আপনি কোনো ভিডিও আপলোড করে থাকেন, সেই আপলোড করা ভিডিও থেকে আপনি এখন থেকে রিলস ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। সালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। আমরা ম্যাক্সিমাম পার্সেন্ট যেটা করে থাকি ফেসবুক রিলসের জন্য এবং লং ভিডিওর জন্য আলাদাভাবে ভিডিও মেক করে থাকি বা তৈরি করে থাকি। বাট এখন থেকে আপনাকে আর কোনো রিলসের জন্য আলাদাভাবে ভিডিও মেক করা লাগবে না বা তৈরি করা লাগবে না। কারণ ফেসবুকে যদি আপনি কোনো লং ভিডিও আপলোড করে থাকেন, এই আপলোড করা ভিডিও থেকে আপনি কিন্তু আপনার রিলস ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। সো কীভাবে আপনার আপলোড করা ভিডিও থেকে আপনি রিলস ভিডিও তৈরি করবেন এবং সেটা আপলোড করবেন, জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনের যে ফেসবুক আছে, ফেসবুকটা আপনি ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে আপনি এখান থেকে খুঁজে বের করবেন যে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ড যদি আপনি খুঁজে না পান, আপনি পরে 3 লাইনে আপনি ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে দেখবেন যে লেখা থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে উপরের দিকে 3 নম্বর অপশনে ক্রিয়েশন লেখা আছে। প্রথমে হোম, তারপর ইনসাইট, তারপরে হচ্ছে ক্রিয়েশন। আপনি ক্রিয়েশনে ক্লিক করবেন। ক্রিয়েশনে ক্লিক করার পরে আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করে রেখেছেন, এই ভিডিওগুলো নিচের দিকে দেখবেন একটু আপনি এখান থেকে আপনি আসবেন। নিচের দিকে যদি স্ক্রল করেন দেখবেন যে লেখা থাকবে রিক্রিয়েট ফ্রম ইওর টপ পোস্ট। মানে এখান থেকে আপনার টপ পোস্টগুলো দেখাবে, মানে যে ভিডিওগুলো আপনার সবচেয়ে বেশি পরিমাণে ভিউ হয়েছে বা ভাইরাল হয়েছে এগুলো দেখাবে। এবং ফেসবুক থেকে নিজে থেকে ক্রিয়েট রিলস, মানে আপনাকে রিলস ক্রিয়েট করার জন্য সাজেস্ট করতেছে। বাট আপনি যদি এগুলো করতে চান করবেন, না হলে যদি আপনি যে কোনো ইন্ডিভিজুয়াল ভিডিও থেকে করতে চান তাহলে আপনি এখান থেকে ব্রাউজ ভিডিও লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন অনেকগুলো ভিডিও থাকবে। সো এখানে আপনি যে ভিডিও থেকে আপনি রিলসটা তৈরি করতে যাচ্ছেন, আপনি সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন এখানে ভিডিওটা ওপেন হয়ে যাবে। আপনি যদি এখানে ক্লিক করেন এটা কিন্তু ওপেন হয়ে যাবে, চালু হয়ে যাবে। দেন এখান থেকে নিচের দিকে যে গ্রিন মার্ক করা রয়েছে, আপনি এখান থেকে দেখেন এখানে স্ক্রলিং করলে ডান দিকে বোঝা যাচ্ছে, ডান দিকে বাম দিকে যে কতটুকু পর্যন্ত আপনি নেবেন। 90 সেকেন্ড পর্যন্ত আপনি এখান থেকে রিলসের জন্য আপনি ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনার মতো করে নির্দিষ্ট যতটুকু আপনার প্রয়োজন সিলেক্ট করে দেবেন এখান থেকে। তারপর উপরের দিকে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার রিলসের এবার আপনি এখান থেকে আপনার ডিসক্রিপশন আপনি লিখে দিতে পারবেন। তো আপনার মতো করে একটা ডিসক্রিপশন আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি নিচের দিকে দেখবেন যে এখান থেকে কানেক্ট ইউর রিলস টু দ্য ভিডিও, এই অপশনটা যদি আপনার এটা অফ করা থাকে আপনি এটা অন করে দেবেন। তাহলে যেটা হবে রিলসটা যখন দেখবে কেউ, যদি রিলসের ফুল ভিডিওটা দেখতে চায়, অটোমেটিক্যালি ওখানে আপনার ফুল ভিডিও দেখার জন্য সাজেস্ট করা হবে, ফুল ভিডিও সে দেখে নিতে পারবে এক ক্লিক করে। তো এই জন্য আপনারা এটা অন করে দেবেন। করার পরে এখান থেকে শেয়ার রিল লেখা থাকবে, আপনি শেয়ার রিলে ক্লিক করে আপনি এটা অটোমেটিক্যালি এটা আপলোড হয়ে যাবে, অর্থাৎ শেয়ার হয়ে যাবে। এভাবে খুব সহজেই আপনি যে কোনো লং ভিডিও বা আপলোড করা ভিডিও থেকে আপনি রিলস ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটা আপনার কেমন লেগেছে, বেনিফিট পেয়েছেন কিনা বা নতুনত্ব কিছু পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।